ভেড়ামারায় পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে জামায়াতে ইসলামী ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে স্বাগত মিছিল। কুষ্টিয়া ভেড়ামারা থেকে সাইফুল ইসলামের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বুধবার 18 ফেব্রুয়ারি বাদাসর জামাতে ইসলামী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শাখার উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ভেড়ামারা পৌর বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভেড়ামারা বাসস্ট্যান্ড চত্বরে এসে শেষ হয়। স্বাগত মিছিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামাতে ইসলামী ভেড়ামারা উপজেলা আমির মোহাম্মদ জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল আলম, সহ সাধারণ সম্পাদক তারিক রহমান, পৌর আমির মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ। এ সময় বক্তারা পবিত্র রমজানের প্রতি শ্রদ্ধা রেখে অশ্লীলতা বেহায়াপনা বন্ধ রাখার আহ্বান এবং প্রকাশ্যে হোটেল রেস্তোরাঁ খোলা না রাখার জন্য হোটেল মালিকদের প্রতি অনুরোধ করেন। রমাদানকে স্বাগত জানিয়ে আজকে আমরা যে মিছিলের আয়োজন করেছি মূলত খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আমরা আপনাদের ডেকেছি। অনেকে হয়তো খবর পাননি। প্রিয় ভাইরা, আমরা জানি ইতিমধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে। আমাদের এই আসনের বিজয় প্রার্থী জননেতা জনাব আব্দুল গফুর সাহেব শপথ গ্রহণ উপলক্ষে এখনো ঢাকাতে অবস্থান করছেন। আমাদের নেতৃবৃন্দ অনেকেই ঢাকাতে অবস্থান করছেন। এমনই প্রেক্ষাপটে আগামীকাল থেকেই সম্ভাব্য রমজান মাস শুরু হতে যাচ্ছে। তো সেই রমজান মাসকে স্বাগত জানিয়ে আমরা আল্লাহর এই বিধানকে পবিত্র একটা পরিবেশের মধ্যে পালন করার জন্য, লালন করার জন্য আমরা ভেড়ামারাবাসীকে আহ্বান জানাচ্ছি। প্রিয় ভাইরা, প্রিয় মুসলিম ভাইরা, আসলে রমজানের সাথে একটা পবিত্রতা, একটা নেক বরকত থাকে। সেইটাকে আমরা হাসিল করতে হলে একটা পবিত্র পরিবেশে এটাকে রমজানকে বরণ করতে হবে। সম্মানিত ভাইরা, পবিত্র মাহে রমাদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে ফরজ করেছেন, সেই রমাদানে দিনের বেলায় আমাদের হালাল খাদ্যকে হারাম করেছেন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমাদের এখানে হোটেল রেস্তোরাঁ যেগুলি আছে আপনারা দয়া করে আপনারা দিনের বেলায় বন্ধ রাখবেন। বিকেলে ইফতারির জন্য আপনাদের হয়তো ইফতারি বেচা কিনা বা আমাদের ভাইরা ইফতারি করার জন্য ইফতারি কিনে থাকেন, আপনারা বিকেলে খুলবেন। আমি আপনাদের প্রতি এই আহ্বান জানাচ্ছি। আর একটি কথা হলো, রমজানের পবিত্রতা রক্ষার জন্য আমরা যেন কারোর সঙ্গে কোনো ফ্যাসাদ তৈরি না করি, কোনো ফ্যাসাদ যেন না করি।